আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে মা, কোনো সমস্যা? আঙ্কেল ওই দেখা যাইতেছে পুলিশ গাড়ি চেক করতেছে। আর আপনার যে গাড়ি, এই গাড়িতে কোনো কাগজপত্র নাই, আবার হেলমেটও নাই গিয়া। যাইলেই তো মামলা দিব 5,000 টাকার পরে। আরে তুমি চুপ করে বসো। আর ওই যে পুলিশটা দেখতেছো না, এটা আর কেউ না, এটা আমার ছেলে। আমার ছেলে হয়ে কি আমার মামলা দিব নাকি? তোর বেড়ি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে চলেন। বাবা বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা তুমি কই যাইতেছ? আর তোমার পিছনে উনি কে? আরে ও হচ্ছে তোর সুলুমনির বান্ধবী, আসছিল আমাদের বাড়িতে, এখন চলে যাবে, তাই বাস স্ট্যান্ডে যাচ্ছি বাসে উঠাইয়া দেওয়ার জন্য। ও আচ্ছা, বাস স্ট্যান্ডে যাইতেছ, বাসে উঠাই দিতে, সবই ঠিক আছে। বাবা তোমার মাথায় হেলমেট কই? আর ওনার মাথায় তো হেলমেট নাই। আচ্ছা ঠিক আছে, দুইজনের একজনেরও হেলমেট নাই, গাড়ির কাগজপাতি বের করো। এই তুই এটা কি কইতেছস? আমি হচ্ছে তোর বাবা, আর তুই হচ্ছস আমার ছেলে। এই তুই ছেলে হইয়া বাবার গাড়ির কাগজ দেখবি? এটা কি কইতেছস তুই? বাবা আমি জানি তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, কিন্তু এখন আমি ডিউটিতে আছি। আর ডিউটি অবস্থায় বাবা ছেলের কোনো সম্পর্ক নাই। তুমি যেহেতু গাড়ি নিয়ে রাস্তায় বাইর হইছ, কাগজ দেখাও আর গাড়ি নিয়ে চলে যাও। এই আমি কাগজপত্র আনি নাই, কাগজপত্র সব বাড়িতে রাখি আইছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কাগজপাতি নিয়ে আসো নাই, অন্য কেউ হইলে আমি তাকে হলো 5,000 টাকার মামলা দিয়ে দিতাম। আর যেহেতু তুমি আমার বাবা, সেই হিসাবে আমি তোমাকে 5,000 টাকার মামলা দিলাম না, 2,000 টাকার মামলা দিয়ে দিচ্ছি। সেই টাকা দিয়ে তুমি চলে যাও। এই নাও 2,000 টাকার কাগজ, এই জরিমানা 2,000 দিয়া তুমি চলে যাও। কি? আমি তোর বাবা, আর আমারও জরিমানা দিতে হইব তোরে? হ্যাঁ হ্যাঁ বাবা, আইন তো সবার জন্য সমান, তুমি বুঝতেছো না কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নে। সর। বাবা তুমি বুঝতেছো না। বাজা আইন শিহার। এই থামো 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 থামো। এই তোমার হেলমেট কোথায়? আর গাড়ির কাগজপাতি দেখাও। ভাই আপনি মনে হয় এই এলাকায় নতুন আইছেন, এই জন্য আমাদেরকে চিনেন না। আমরা এই এলাকায় চলাফেরা করলে আমাদের কোনো কাগজও লাগে না, কোনো হেলমেটও লাগে না। আমাদের নিজের চেহারাটাই হচ্ছে কাগজপাতি, বুঝছেন? আমরা এই এলাকায় কাগজপাতি ছাড়াই চলাচল করি। এই শোনো, তোমরা হয়তো আগে কাগজপাতি ছাড়াই চলাচল করতা, কিন্তু এখন থেকে আমি যেহেতু এই এলাকায় আছি, কোনো কাগজপাতি ছাড়া কোনো গাড়ি চলবে না। যদি চলতেই হয় তাহলে কাগজপাতি নিয়ে তারপরে চলতে হবে। আর যদি কাগজপাতি ছাড়া তুমি রুডি আসো, তাহলে প্রতিদিনই মামলা খাওয়া, বুঝতে পারছো? কি আপনি আমাকে মামলার হুমকি দিতেছেন? আপনি জানেন আমি কে? আমি চাইলে আপনাকে এখনই বান্দরবন ট্রান্সফার করতে পারি। আমি চাইলে আপনাকে এখনই আপনার চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারি। আপনি আমাকে মামলার হুমকি দেন? কি তুমি আমাকে বান্দরবন ট্রান্সফার করে দিবে আর চাকরি থেকে বরখাস্ত করে দিবে? আচ্ছা তোমার এত পাওয়ার, আমি ভাবছিলাম আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু এখন তো তোমার পাওয়ার না দেখে আমি ছাড়বো না। দেখি তোমার কত পাওয়ার, তোমার পাওয়ার একটু আমাকে দেখাও তো। কি আপনি আমার পাওয়ার দেখতে চান? আমি আপনারা দেখাইতাছি, আপনি আমার 5টা মিনিট সময় দেন। আমি কে আপনার, আমি এনে দেখাইতাছি। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বল জনি। ভাই আমরা বাড়ির সামনে দিয়া যাইতাছিলাম, রাস্তাটা দিয়া সামনে যে ফাঁকা জায়গাটা আছে না, ওই না একটা পুলিশ অফিসার আমার দাঁড়া করাইছে। দাঁড়া করাইয়া উনি আমার মামলার ভয় দেখাইতেছে। ভাই আমি কেডা আর আমি কি করতে পারি, ওনার লগে তুমি কথা কইয়া বিষয়টা বুঝিয়ে দাও তো। এই থাম, চিল্লাইতেছ কে লাগা? এই ফোনটা একটু পুলিশ অফিসারের কাছে দে। তুমি ওনার দেখা দাও আমি কি করতে পারি। ভাইলন কথা কন। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি এসপি নিজাম শিকদার বলছি। আচ্ছা 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 স্যার বলেন বলেন স্যার। আচ্ছা আপনার নাম কি? শফিকুল ইসলাম রুবেল। আচ্ছা ঠিক আছে শফিক সাহেব, এই জায়গায় কি হয়েছে একটু বলেন তো। আমার ছোট ভাইটা একটু বেয়াদব টাইপের, তো কি হয়েছে আমাকে একটু বলেন তো। স্যার আমি তো আমার ডিউটিটাই পালন করতেছিলাম রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু আপনার ভাই গাড়ি নিয়ে আসছে, যে গাড়ির কাগজপাতি নাই, হেলমেট নাই তার মাথায়, আর সে আমাকে বান্দরবন ট্রান্সফার করে দেওয়ার হুমকি দিচ্ছে। স্যার এই অবস্থা আমি কি করব বলেন তো দেখি। শফিক সাহেব, আপনার আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থায় নেন। আপনি ফোনটা ওর কাছে দেন, আমি ওকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও কথা বলো। ভাইয়া শোন, অফিসার যা যা বলে চুপচাপ তার কথা মতো শুই না, বাসায় আয়, তারপর তোর সঙ্গে আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ছোট ভাই শোনো, তোমার বয়স এখন অনেক কম,
তাই শরীরের রক্ত গরম। রাস্তাঘাটে যখন মানুষের সাথে কথা বলবা তখন একটু ভেবেচিন্তে কথা বলবা যে তুমি কি বলতেছো। যাই হোক, আমি তোমাকে ছোট একটা মামলা দিয়ে দিচ্ছি, আর এই মামলার টাকাটা আমার পকেট থেকে দিয়ে দিব। নাও। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।